হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তুলে নেওয়া হয়ে গেছে। তার কারণ এত টিকটিকি উৎপাত করে যে সব খাবারগুলোতে প্রসাদগুলোতে মুখ দিয়ে দেয়। আর এই জবাগুলো দেখো আমার গাছে ফুটেছে। এই হচ্ছে কুমড়ো শাক, বড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। কুমড়ো শাকটা কেন সিটি দিয়ে নিলাম, সত্যি কথা বলতে টাইমও অনেকটা সেফ হয় আর গ্যাসটাও বাঁচে যায়। যেই পরিমাণে গ্যাসের দাম বেড়ে গেছে, তো যেভাবে হোক আমরা কি করে খুব সহজে কম গ্যাস পুড়িয়ে রান্না করতে পারি, আমাদের সকলেরই সেটাই চিন্তা করা উচিত। আমরা অনেকেই করে থাকি। আর আমি এভাবে রান্না করি, হয়তো তোমরা ভাবতে পারো যে প্রেসারে যদি সিটি মারা হয় তাহলে কেমন হবে খেতে। বিশ্বাস করো ভীষণ ভালো হয়। আর তোমার মনেও হবে না তোমাদের যে আমরা এভাবে রান্না করছি। খুব বেশি সিটি দেওয়া যাবে না, একবার যেমন ডালটা আমি ডাল করি, যখনই ডালটা বসায় একদম মিডিয়াম ফ্লেমে, যখনই শো করে আমি তখনই গ্যাসটা অফ করে দিয়ে কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে যখনই পুরো ওটাকে ডাল কাটা দিয়ে দিই, কখনোই মনে হয় না যে ওটা আমি প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবে যদি আমরা গ্যাস বাঁচাতে পারি তাহলে অসুবিধা কোথায়, তাই না? দিন দিন যা বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, তো আমাদের সবসময় উচিত একটু বাঁচিয়ে চলার। তো চলো এবার রান্নাবান্নাগুলো পুরোটা কমপ্লিট করি। রান্নাবান্না তো হয়ে গেছে, তো এবার তোমাদের দেখায় এই যে পুজোর প্রসাদ এখানেই পড়ে রয়েছে। আর এখানে নিয়ে এসেছে কমলা লেবু, এখানে নিয়ে এসেছে মৌসুমি লেবু। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আমি কোনোদিন খাইনি ওটা, তো তার আগে এই লেবুগুলো ঝুড়িতে একবারে গুছিয়ে রাখি, কারণ এক্ষুনি চলে আসবে নিকু ওর বাবা, তো খেতে দিতে হবে। ওই জন্য টেবিলটা আগের থেকে একটু ফাঁকা করে নিই। আর আগেরও কিছু ফল একদম শুকিয়ে যাচ্ছে আমার, মানে খাই না বলে এত যে মুখ শুনতে হয় সে আর কি বলবো, আমার খেতে একদম ভাল লাগে না। আর এই দেখো, এই হচ্ছে আজকে নিয়ে এসেছে, আর এই হচ্ছে আগের ফল, শুকিয়ে একদম চাম হয়ে গেছে, আজকে কপালে দুঃখ আছে। তো এই যে ডিম তো এনেইছে, তার সঙ্গে আর একটা জিনিস এনেছে, এই দেখো এটা হচ্ছে, এই দেখো কোয়েল পাখির ডিম হচ্ছে, কোয়েল পাখির ডিম। আমি কখনো কোয়েল পাখির ডিম আগে খাইনি, তো রাজু আজকে ডিম আনতে গিয়ে বলছে যে আমি না একটা ডিম দেখেছি কেমন দেখতে, তো ডিমের দোকানের লোকটা বললো এটা নাকি কোয়েল পাখির ডিম। দেখো এটা আবার ভেঙেও গেছে, এই যে। তো আজকে এগুলোকে সেদ্ধ করব, করে খেয়ে দেখবো কেমন লাগে, বুঝতে পারলে? আর দেখো গরম যেই না শুরু হয়েছে আমার অবস্থা দেখো, একদম ঘেমে পুরো স্নান করে গেছি। আর এই পুরো গরমটা আমার এরকমই যাবে। তো চলো এবার খাওয়া দাওয়া রেডি করে নিই, খাও খেতে বসবো। তো দুপুরবেলা তো যা হোক করে কাটিয়ে দিয়েছি। আর এই যে এই হচ্ছে নিকুসোনা। নিকুসোনা তোমার কি হয়েছে একটু বলে দাও। কানে ফুলে গেছে, চোখটা পুরো লাল হয়ে গেছে, আমার কানের এখানটা ফুলে গেছিল, এখন দেখো এই যে অবস্থা। তো ওই এই সমস্ত নিয়ে চলতে হচ্ছে। আর ভিডিও বানানো একদমই হচ্ছে না, এদের পরীক্ষা ছিল, তেমন তো একটা ব্যাপার আছেই। আর যেটা ব্যাপার হচ্ছে এত আজকাল নেটওয়ার্কের প্রবলেম, জিও শুধু পয়সাগুলোকে কেটে নিচ্ছে, নেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। আর আজকে তো ঈদ উপলক্ষে দেখো সব কিছুই যদি আমরা মানি, তারা যদি আমাদের সব রিচুয়ালগুলোকে মানে, তাহলে আমরা কেন মানবো না? তো তার জন্য চলো কি রান্না হচ্ছে আজকে একটু সব থেকে যেটা প্রথমে দেখাচ্ছি, যেটা স্পেশালি আজকে সিমই। তো এই হচ্ছে সিমই, দেখো এই যে এখানে বানিয়ে নিয়েছি তড়কা। এবার খাওয়া দাওয়া রেডি করে নিই। এই হচ্ছে ঈদের রাত্রের আমাদের খাওয়া দাওয়া, দুপুরবেলা যেমন তেমনভাবে কাটিয়ে নিয়েছি। কি হলো, কি হয়েছে খাবার দাবার? খাবার দাবার এটা কি? এটা পনির ডিম তড়কা। এই যে নিকু খেতে বসেছে, হচ্ছে রীতের খাবার। ও খাবারটা যে কি, তো নিকুর শরীরটা খুবই খারাপ, তো তার মধ্যেও খাবার দাবার আমি তড়কাটা আগেই করে রেখেছিলাম। আর ডাক্তারখানা থেকে এসে রুটিটা করলাম, আর রাজু বললো একটু সিমইটা বানাও, তো তার জন্য একটু সিমই বানালাম একদম চিনি ছাড়া। আমি খেজুরের গুড় বানিয়েছিলাম, সেটা দিয়েই দিয়েছি একদম অল্প একটু। তো যাই হোক, ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আমার সব ভাইদের সব বোনেদের জানাই অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো আর ঈদ খুব ভালো কাটাও।